ও মাটুলদা এই দেখো তোমার নামে একটা চিঠি এসেছে গো। বাইরে পিয়ন কাকু দিয়ে গেল এই মাত্র। চিঠি? দে দেখি কে আবার চিঠি লিখলো। কার চিঠি গো মাটুলদা, এত মন দিয়ে পড়ছো? আমার বন্ধু বরিসের। বরিস মানে? আমার অনেক দিনের পুরনো বন্ধু, সিমোটা দ্বীপে থাকে। এই বাবা, সিমোটা দ্বীপেও তোমার বন্ধু আছে বাটুলদা? কদিন পর তো শুনবো মঙ্গল গ্রহ বাটুলদার বন্ধু থাকে। ও বাটুলদা গো, তোমার বন্ধু বরিস কি লিখেছে বলো না গো? একটা খুব ভালো খবর আছে। নির্জন সিমোটা দ্বীপে বরিস একটা বিশাল রাজপ্রাসাদের মতন বাড়ি কিনেছে। বরিস চায় আমি যেন সেখানে গিয়ে কয়েকটা দিন কাটিয়ে আসি। তুমি একাই যাবে? আমাদের নিয়ে যাবে না? তোদের সাথে নিয়েই যাব, একা যাব না। সিমোটা দ্বীপে আমরা কিসে করে যাবো গো বাটুলদা? হেলিকপ্টারে। ওই যে দূরে দ্বীপটা দেখছিস, ওটাই সিমোটা দ্বীপ। ওই ছোট্ট দ্বীপটা সিমোটা দ্বীপ। কেন রে? না কিচ্ছু না, এমনি হাসি পেল। এমনি হাসি পেল? সত্যি করে বল, তা না হলে একদম হেলিকপ্টার থেকে ছুঁড়ে সমুদ্রে ফেলে দেব। আসলে এই পুচকে দ্বীপটার নাম সিমোটা কিনা, তাই হাসি পেয়ে গেল। ওয়েল সেড বিচ্ছু, ভালো বলেছিস। দুষ্টু বুদ্ধি তোর ভালোই আছে, শুধু অঙ্কের সময়তেই মাথা খুলে দেয়, তাই না? খুলবে রে, একদিন অঙ্কেরও মাথা খুলবে। আর যেদিন খুলবে সেদিন দেখবি এই বিচ্ছুর কামা। মানে এখন যেমন আমি অঙ্ককে দেখে পালাই, তখন দেখবি অঙ্ক আমাকে দেখে পালাবে। এই কথা দিলাম থেকে বাচ্চু। ও এটাই হলো বরিসের বাড়ি। আরে বাস বাটুলদা, এটা বাড়ি না রাজপ্রাসাদ? আরে এত হাঁ করে দেখতে হবে না, ভেতরে চল। আরে কতদিন পর তোর সাথে দেখা হলো বাটুল। দিন কি বলছিস বরিস, বল বহু যুগ পরে দেখা হলো আবার আমাদের। ইয়েস ওয়েল সেড বাটুল, ওয়েল সেড। এই শোন, এতদিন পরে যখন তোকে পেয়েছি তখন কিন্তু সহজে আমি তোকে ছাড়ছি না। আমরাও তোমাকে সহজে ছাড়ছি না বরিসদা, একেবারে কবজি ডুবিয়ে খেয়ে তারপর যাব। কি বিড়বিড় করে বলছিস রে বিচ্ছু? মনে বলছিলাম যে বরিসদা যে কি ভালো, তোমাকে যেতে দেবে না বলছে। এতে এইভাবে বোকার মতন হাসির কি আছে? তোমাদের সুন্দর বন্ধুত্ব দেখে মনটা আনন্দে কেমন যেন হেসে হেসে উঠছে বাটুলদা। আজ আমার প্রাণের বন্ধু বাটুলকে পেয়ে আমারও মনটা একবার আনন্দে ভরে উঠেছে। আর তাই কি বরিসদা? রাজকীয় ভোজনের ব্যবস্থা হবে আজ। আরে বাস, রাজকীয় খাবারের কথা শুনলেই জিভে একেবারে জল এসে পড়ে। যাক, তাহলে এত দূর উড়ে আসাটা আমাদের সফল হলো। বাটুল যা, তোরা একটু বিশ্রাম করে নে, আমি তোদের খাবারের ব্যবস্থা করি। বাচ্চুরে, এত রকমের খাবার একসাথে দেখেছি নাকি? অর্ধেক খাবারের তো নামই জানি না। নাম জানে কাজ নেই, খেয়ে যা শুধু। বাটুল, তোর দুটো অ্যাসিস্ট্যান্ট কিন্তু ভেরি সুইট, খুব মিষ্টি। শুধু মিষ্টি নয়। মানে আমরা একেবারে টাক ঝাল মিষ্টি। ওয়েল সেড। তার মানে দাঁড়ালো বাটুল, বাচ্চু আর বিচ্ছু টক ঝাল মিষ্টি। বাপরে বাপ, ওরকম ভরপুর খাবার পর এরকম ফুরফুরে বাতাস, মনটা একেবারে যেন হেলিকপ্টারের মতো উড়ি উড়ি চলে যেতে চাইছে বাটুল দাগু। এই নির্জন দ্বীপে এত সুন্দর বাড়ি, মাশাআল্লাহ, বহুত খুব। এখনই আমার হেলিকপ্টার ওই বাড়ির কাছে নিয়ে চলো। হেলিকপ্টারটা ওই মাথার উপর নামাও। আমি হেলিকপ্টার হয়ে উঠতে চাইলাম, আর বলতে বলতে হেলিকপ্টার হাজির। বরিস, তুই আরো কাউকে তোর বাড়িতে আসার জন্য নিমন্ত্রণ করেছিলি? না,
তোদের ছাড়া তো আমি না 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 আর তো কাউকে আসতে বলিনি। স্ট্রেঞ্জ, তাহলে কে এলো? ও বাটুল্লা, ওই দেখো, এ তো একেবারে বন্দুক টন্দুক নিয়ে এগিয়ে আসছে গো। বাটুলদা, কেমন অদ্ভুত ঘটনা দেখো। বল্লা 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 বল্লা। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না, কে আপনি? আমি শেখ সামুরাই আছি, আমাকে চেনেন না? কেন, আপনি এমন কে যে আপনাকে চিনতেই হবে? বল্লা 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 বল্লা। আমি কে? আরে শুনুন শুনুন, এই পুরো দেশের সুলতান হচ্ছি আমি শেখ সামুরাই। বুঝলাম, তা কি চাই আপনার? এই বাড়িটা চাই। আমার এই বাড়িটা আপনার চাই? বল্লা 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 বল্লা, আপনার এই বাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। আর শেখ সামুরাই যেটা একবার পছন্দ করে নেয় সেটা সে নিয়েই ছাড়ে। কিন্তু আমি তো এই বাড়ি আপনাকে দেব না শেখ সামুরাই। কত টাকা লাগবে বলুন? আপনি যত টাকা চাইবেন আমি তত টাকা আপনাকে দিব, কিন্তু এই বাড়িটা আমার চাই। বল্লা 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 বল্লা। আপনি যত টাকাই দিন, আমার এই সাধের বাড়ি আমি কিছুতেই বিক্রি করব না। তার মানে দেখছি সোজা কথায় কাজ হবে না। এই তোরা দাঁড়িয়ে হাঁ করে কি দেখছিস? এক্ষুনি সব কটাকে ঘাট ধাক্কা দিয়ে এই দ্বীপ থেকে বার করে দে। আমাকে বাড়ি দেবে না, এত বড় সাহস! শেখ সামুরাইয়ের মুখের উপর কথা। দেখ এবার কি করি আমি তোদের। বাটুল, বাটুল, তুই এবার কিছু একটা কর। চিন্তা করিস না বরিস, এবার ওই শেখ আর তার চেলাদের এমন মারবো যে ওরা আর পালাবার পথ খুঁজে পাবে না। বল্লা 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 বল্লা। কি বললি? আমাকে মারবি? যত বড় মুখ নয় তত বড় কথা। তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? বন্দুকের গুলিতে সব কটাকে একেবারে ঝাঁঝরা করে দে। ইয়েস স্যার। শেখ সামুরাই আর আমার বন্ধু বরিসের বাড়ির দিকে তাকাবি? এর বদলা আমি নেব, ঠিক নেব। আমি শেখ সামুরাই আছি। কিছু বলছিস না যে? এই তোরা চল। হ্যাঁ, সেই ভালো। এই মানে কেটে পড়ুন সামুরাই ভাই, তা নাহলে তোমাদের আবার ধোলাই দেওয়া হবে। এর বদলা আমি নেব বাটুল, এর বদলা আমি নেব। ভয় পাস না বরিস, বাটুল থাকতে তোর ভয় কিসে? আমি একটা কথা বলবো বাটুল্লা? বলে ফেল। বলছি কি, বরিস দাকে আমাদের সাথে নিয়ে গেলে তার কোনো ভয় থাকে না গো। কিন্তু কেউ না থাকলেই বাড়িটা দখল করা শেখ সামুরাইয়ের পক্ষে সহজ হয়ে যাবে। আর তাছাড়া ভয় করে নিজেকে দুর্বল করে রাখার কোনো মানেই হয় না। বরিস শোন, ভয় করে পালিয়ে যাওয়াটা কোনো সমাধান নয়। শত্রুর মুখোমুখি দাঁড়িয়ে যুদ্ধ করাতেই সাফল্য লুকিয়ে আছে, পালিয়ে যাওয়াতে নয়। তুই ঠিক বলেছিস বাটুল, ভয় পেয়ে নিজের কষ্ট করে তৈরি করা বাড়ি থেকে আমি পালিয়ে যাব না। এই তো আমার সত্যিকারের উপযুক্ত বন্ধুর মতো কথা বলেছিস বরিস। কিন্তু একটা কথা মনে রাখিস, যে কোনো রকম বিপদে পড়লে আমাকে খবর দিতে ভুলিস না। আমার ঠিকানা আর ফোন নাম্বার দুটোই তো তোর কাছে আছে। আর তুইও বাড়িতে পৌঁছে আমাকে একটা ফোন করে দিস। হ্যাঁ, ঠিক আছে। টাটা বরিস দা। টাটা টাটা বাচ্চু বিচ্ছু, টাটা, আবার দেখা হবে। এত বড় সাহস এই বাটুলের যে আমার গায়ে হাত তোলে। এর বদলা আমাকে নিতেই হবে রুস্তম, বদলা আমাকে নিতেই হবে। কিন্তু শেখ সামুরাই, বাটুলের গায়ে যা শক্তি, তাতে গায়ের জোরে আমরা ওকে শায়েস্তা করতে পারবো না। ওকে শায়েস্তা করতে হবে বুদ্ধির জোরে, সে আমি জানি। তাই তো আমি একটা চাল চলেছি। কি চাল? লটারি, 300 কোটি টাকার লটারি। 300 কোটি টাকার লটারি? আপনার কথা আমি ঠিক বুঝলাম না। তাহলে শোনো রুস্তম,
বল্লা 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 বল্লা, কি কেমন প্ল্যান করেছি বলো? একেবারে ফাটাফাটি। বাচল, তুই এবার আমার ফান্দে পড়বি। লটারি লটারি লটারি, 300 কোটি টাকার লটারি। আচ্ছু, ওই দেখ কি বলছে, 300 কোটি টাকার লটারি। আরে বাস! এমন লটারি খেলা পৃথিবীতে আগে না কখনো হয়েছে, আর পরে না কখনো হবে। আজকে আমাদের লটারিতে যার নাম উঠবে তাকে দেওয়া হবে 300 কোটি টাকার একটা বিশাল রাজকীয় এরোপ্লেন। 300 কোটির এরোপ্লেন! ইস, এই লটারিতে যদি আমার নাম উঠতো তাহলে সারা দুনিয়া প্লেনে করে উড়ে বেড়াতে পারতাম, আর পড়াশোনা করতে হতো না রে বাচ্চু, আর পড়াশোনা করতে হতো না। তো বন্ধুরা, এক্ষুনি আপনারা জানতে পারবেন কে সেই ভাগ্যবান যিনি পেতে চলেছেন 300 কোটির প্লেন, আর সেই প্লেনে করে গোটা পৃথিবী জুড়ে ঘুরে বেড়ানোর আকর্ষণীয় সুযোগ। আর মাত্র কয়েক সেকেন্ড, আমি এখনই এই কাঁচের জার থেকে সেই ভাগ্যবানদের নাম বের করব। এবার এই কাগজেই লেখা আছে সেই ভাগ্যবানের নাম। Oh my God! And the lucky winner is বাটুল। 300 কোটির প্লেনের বিজয়ী হলো বাটুল। বাটুলদা! বাটুলদা! বাটুলদার প্লেনে করে আমরা এবার দেশ বিদেশে ঘুরবো, তাই খুশির সীমা নাই রে, খুশির সীমা নাই, খুশির সীমা নাই রে, খুশির সীমা নাই। মনটা কেমন আনচন 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 করে ভাই, আনচন করে ভাই, মনটা কেমন আনচন আনচন করে ভাই রে। এই ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা। চুপ কর তুমি, চুপ। কনগ্রাচুলেশন বাটুল, আর দেরি না করে কালকেই চলে আসুন আমাদের স্টারল্যান্ডে আর নিয়ে যান আপনার 300 কোটির প্লেন। সত্যি অবিশ্বাস্য। স্টারল্যান্ডে যাওয়ার ব্যাপারে আমি বাটুলদাকে ঠিক রাজি করাবই। বাল্লা 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 বাল্লা, এমন ফোন দিয়ে এঁটেছি বাটুল, এবার তুই আমার হাতে বন্দি হবি। বাল্লা 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 বাল্লা, আর তারপরে সেই দিনের অপমানের সব বদলা আমি একটা একটা করে নেব। এই শেখ সামুরাইর গায়ে হাত তোলার পরিণাম যে কত ভয়ঙ্কর তুই তখন বুঝতে পারবি বাটুল। বাল্লা 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 বাল্লা। ও বাটুল্লা, তুমি কালকে স্টারল্যান্ডে যাবে তো? হ্যাঁ, বিচ্ছু কিন্তু এটা ঠিক কথা বলেছে বাটুলদা। ও বাটুল্লা, বলো না, তুমি প্লিজ বলো না গো। অত সুন্দর প্লেনটা তুমি পাবে, আর আমরা 3 জন মিলে প্লেনে করে কত দেশে বিদেশে ঘুরবো। বলো না, কত মজা হবে, বলো না বাটুল্লা, বলো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমাকে আর তোল্লাই দিতে হবে না। আমি কাল স্টারল্যান্ডে যাব প্লেনটা আনতে। তার মানে তো আমাদের ওখানে যেতে হবে বাটুলদা। ঠিক আছে, তোরাও যাবি, এখন তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়। ওয়েলকাম মিস্টার বাটুল, ওয়েলকাম টু স্টারল্যান্ড। তো লেডিস এন্ড জেন্টলম্যান, আমরা এক্ষুনি বিজয়ী বাটুলের হাতে তুলে দেব এই 300 কোটি টাকা মূল্যের রাজকীয় এরোপ্লেনটি। আরে বাস, কি সুন্দর আর বিশাল বড় এই প্লেনটা। চলুন মিস্টার বাটুল, আপনার জন্যই অপেক্ষা করছে এই বিশাল প্লেনটা। হ্যাঁ, চলুন। বাটুল্লা, এটা প্লেন না রাজার ঘর। ও বাটুল্লা, আরে বাস, চারিদিকে কত নরম নরম সোফা গো। কিন্তু এর আগে যেরকম প্লেনে উঠেছিলাম এই প্লেনটা তো সেরকম না তো। ও বাটুলদা, কি সুন্দর দেখো। ওই দেখো বাটুল্লা, সোনার টেবিল, বাচ্চু দেখ কত ফল, কেক, চকলেট। আমি আর ভাবতে পারছি না, এইবার আমরা আঙ্গুর খেতে খেতে বিশ্ব ভ্রমণ করবো। এ তো স্বপ্নেও ভাবিনি গো। না বিচ্ছু, এখন আমরা কোনো বিশ্ব ভ্রমণে বেরোবো না। আগে এই প্লেনটা নিয়ে দেশে ফিরতে হবে, তারপর বিশ্ব ভ্রমণ। সবার আগে এই প্লেন থেকে নেমে এটা নিয়ে কি করে দেশে ফেরা যায় তার ব্যবস্থা করতে হবে।
দেশের প্রতি বাটুল লাগছে কি এত টান কে জানে। কোথায় ভাবলাম টপার টাপ আঙ্গুর খেতে খেতে প্লেনে করে ঘুরবো, তা না, এখনই বাটুলদাকে দেশে ফিরতে হবে। ইস, এই লটারিতে যদি আমার নামটা উঠতো তাহলে এই বিচ্ছু শর্মা কখনো কি বাটুলদাকে সঙ্গে করে নিয়ে আসতো? কখনো না। কি তখন থেকে বিড়বিড় করছিস? প্লেন থেকে নামবি, চল। চলো, আর কি করব। স্ট্রেঞ্জ, প্লেনের দরজা কে বন্ধ করলো? আমি বন্ধ করেছি বাটুল। বাল্লা 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 বাল্লা, এখন দেখো তোমার কি হাল হয়। ও বাটুল্লা, প্লেনে ভূমিকম্প হচ্ছে গো, ভূমিকম্প। ওটা ভূমিকম্প নয় বিচ্ছু, প্লেনটা আসলে টেক অফ করলো। টেক অফ? টেক অফ মানে? প্লেনটা উঠতে শুরু করেছে। কিন্তু কে উড়ালো প্লেনটা? কোনো পাইলট তো নেই। পুরোটাই রিমোট কন্ট্রোলে করা হচ্ছে। কে করছে জানি না, কিন্তু এটা পরিষ্কার এর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র আছে। তাই এখন আর ভয় পেলে চলবে না বাচ্চু বিচ্ছু, আমাদের শক্ত হয়ে এই কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হবে। বাটুল্লা, ধোয়া! বাটুল্লা, আর ভীষণ ঘুম পাচ্ছে রে বাচ্চু। ওয়েলকাম বাটুল, ওয়েলকাম। শেখ সামুরাইয়ের এই গোপন ঘরে তোমাদের তিনজনকেই ভেরি গুড ওয়েলকাম। শেখ সামুরাই? তুই? ইয়েস বাটুল, শোনো, এটা হলো আমার গুপ্ত ঘর, সিক্রেট রুম। মানে যারা আমার কথা শোনে না, যারা আমার শত্রু আছে, আমি তাদের সবাইকে এই গুপ্ত ঘরে আটকে রেখে দিই চিরদিনের মতো। এবার তোমাদের পালা বাটুল। আমাদের মেরে ফেলার আগে একটা কথা মনে রাখিস শয়তান, গোটা পৃথিবীর সব টিভি চ্যানেলে দেখানো হয়েছে যে আমরা তোর এই প্লেনে করে এসেছি। তাই আমাদের কিছু হয়ে গেলে তুইও বাঁচবি না। সবাই বুঝে যাবে যে আমাদের মৃত্যুর পেছনে তোরই হাত আছে। আমি অত কাঁচা কাজ করি না, আমি শেখ সামুরাই আছি বাটুল। মানে কি বলতে চাইছিস তুই? কি বলতে চাইছিস? তাহলে টিভিতে দেখ। খুব দুঃখের সাথে আমরা জানাতে বাধ্য হচ্ছি, ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় বাটুল ও তার দুইজন অ্যাসিস্ট্যান্ট বাচ্চু আর বিচ্ছু আর আমাদের মধ্যে নেই। এই তিনজনের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। রাত চলে বেঁচে আছি অথচ বলে কিনা মরে গেছি। কি লোক রে ভাই! এসবের মানে কি? মানে খুব সোজা বাটুল, সবাই জানে তোমরা প্লেন ক্র্যাশে মারা গেছো, আর এটাই আমি চেয়েছিলাম। হ্যাঁ করে দেখছিস কি গাধা? এক্ষুনি এই বাটুলকে মেশিন গান দিয়ে ঝাঁঝরা করে দে। শয়তান, আমাদের শেষ করার মতন কোনো বন্দুক এখনো তৈরি হয়নি। এবার দেখ আমি তোদের কি অবস্থা করি। স্যার, ভালো চলতো পালান। এই বাটুলকে শেষ করা কারো পক্ষে সম্ভব নয়। কি বলছিস দোস্তাম? পালা পালা পালা! বাটুলের হাত থেকে কোথায় পালাবি শয়তান? আমাকে ছেড়ে দাও বাটুল। আমি তোমাকে আরো দুটো প্লেন দেব। না না না, পাঁচটা প্লেন দেব তোমায়, পুরো ফ্রিতে। প্লেন? তোর সব প্লেনের হিসেব এবার থানায় হবে শেখ সামুরাই। না, থানা মানে জেল, মানে হাজতবাস। না! থ্যাংক ইউ মিস্টার বাটুল।
আপনার জন্যই আজ আমরা এই গুন্ডা লোকটাকে ধরতে পারলাম। আপনি হয়তো জানেন না, এই শেখ সামুরাই আর তার গুন্ডারা মিলে আমাদের দেশের সাধারণ মানুষের উপর কি অত্যাচারটাই না করেছে, কিন্তু শেখের ভয়ে কেউ ওর বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায়নি। কিন্তু একটা কথা আছে জানেন তো ইন্সপেক্টর, ধর্মের কল বাতাসে নড়ে। অপরাধী যত শক্তিশালী আর চালাকি হোক না কেন, অন্যায়ের শাস্তি তাকে একদিন পেতেই হবে, তাই না? ধুর, কত দেরি হয়ে গেল। যেভাবে বিদ্যুৎ চমকাচ্ছে, এক্ষুনি বৃষ্টি শুরু হবে বলে মনে হচ্ছে। যা দেখেছো, বলতে বলতে বৃষ্টি শুরু। এই ফাঁকা গেস্ট হাউসে পিয়ানো বাজাচ্ছে কি? আওয়াজটা মনে হচ্ছে এই হলঘর থেকে আসছে। ব্যাপারটা দেখতে হচ্ছে কে বাজাচ্ছে পিয়ানো। দেখি, এখানে তো কেউ নেই। পিয়ানোটা নিজে থেকে বাজছে। হ্যাঁ, এইসব কি হচ্ছে? এ তো অবিশ্বাস্য। কি বুটের শব্দ? হ্যাঁ, তো কেউ তো মনে হচ্ছে এইদিকে এগিয়ে আসছে। কে 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 ওখানে? ও মাই গড, একজোড়া শিকারী জুতো এদিকেই আসছে। শুধু একজোড়া জুতো, আর কিছু তো দেখতে পাচ্ছি না। হা ভগবান, আমি কোথায় এসে পড়লাম? আমাকে এক্ষুনি এখান থেকে পালাতে হবে। এক্ষুনি পালাতে হবে এখান থেকে। আরে ওই তো গেস্ট হাউসের কেয়ারটেকার গোপাল বাবু। এই বৃষ্টিতে ও এখানে দাঁড়িয়ে আছে কেন? কি গোপাল বাবু, আপনি এইভাবে বৃষ্টিতে ভিজছেন কেন? না, আসলে ইন্দ্রনীল বাবু, আমি দূর থেকে দেখলাম আপনি ছুটে ঘর থেকে বেরিয়ে আসছেন, তাই ভাবলাম কি হলো। ভাবলাম বাবু আপনাকে কি এমন বললেন যে এইভাবে দৌড়ে চলে এলেন। বাবু? কে বাবু? বাবু মানে এই গেস্ট হাউসের মালিক ভাস্কর সেন। ভাস্কর সেন এই গেস্ট হাউসের মালিক? কিন্তু কি ওনার সাথে আপনার কথা হয়নি ওই বাড়ি ভাড়ার টাকা পয়সার ব্যাপারে? না না না, কোনো ভাস্কর সেনের সঙ্গে আমার দেখা হয়নি, আর কোনো কথাও হয়নি। তাহলে এমন কি হলো ইন্দ্রনীল বাবু যে আপনি এইভাবে ঘর থেকে দৌড়ে বেরিয়ে এলেন বৃষ্টির মধ্যে? বলুন না কি হলো? কি হলো মানে, দেখলাম এক জোড়া জুতো ওই করিডর দিয়ে হেঁটে আসছে। কোনো শরীর নেই, শরীরবিহীন এক জোড়া জুতো। জুতো? Oh my God! এ তো ফায়ারিং এর শব্দ। ধুলগুড়িতে ঘর দেখতে এসে এরকম বিপদের মধ্যে আমাকে পড়তে হবে ভাবতেও পারিনি। আবার গুলির শব্দ। না 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 না, আর এক মুহূর্ত এখানে নয়। এই বৃষ্টির রাতে কোথায় যাচ্ছেন ইন্দ্রনীল বাবু?
ইন্দ্রনীল বাবু আপনি যাবেন না, ইন্দ্রনীল বাবু যাবেন না। বাচ্চু, হ্যাঁ বাটুল্লা। শোন, তোদের দুজনকেই আজ একটা খুব দরকারি কথা বলবো। বাটুল্লা তুমি বলো না গো কি দরকারি কথা। তাহলে মন দিয়ে শোন। হ্যাঁ বাটুল্লা। পড়াশোনাটা যেমন আমাদের প্রতিদিন মন দিয়ে করতে হবে, তেমনি নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারেও আমাদের মন দিতে হবে। মানে আমি বলতে চাইছি, রোজ নিয়ম করে দুবেলা ব্রাশ করা, বাইরে থেকে এলে ভালো করে সাবান দিয়ে হাত ধোয়া, কাশি পেলে অবশ্যই রুমাল ব্যবহার করা। সঙ্গে যদি রুমাল না থাকে তাহলে কি কাচতেও পারবে না? গুড কোয়েশ্চেন বিচ্ছু। সত্যিই যদি রুমাল সঙ্গে না থাকে তাহলে আমরা আমাদের হাতের কনুইটা দিয়ে নাক আর মুখ ঢেকে কাশবো। এগুলো কিন্তু একেবারেই হালকাভাবে নিলে আমাদের চলবে না, বুঝেছিস? কারণ নিজেকে ও অপরকে সুস্থ রাখতে আমাদের এই সব নিয়ম খুব মন দিয়ে মেনে চলতে হবে। মনে থাকবে? মনে তো রাখতেই হবে বাটুল্লা, তা না হলে তুমি তো আবার শাস্তি দেবে। শাস্তি? আমি আসতে পারি বাটুল বাবু? আপনি? মানে আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি ইন্দ্রনীল লাহিড়ী, ধুলগড়ি থেকে আসছি বাটুল বাবু। ধুলগুড়ি? সে তো অনেক দূর। বসুন। এবার বলুন ইন্দ্রনীল বাবু, কি হয়েছে? আসলে আমার ছেলে কুশল অনেকদিন ধরে বায়না করছিল ঘুরতে যাবার জন্য। তা কোথায় যাব ভাবতে ভাবতে ধুলগড়ির কথা মাথায় আসে। তারপর? ভাবলাম ধারে কাছে আছে স্বাস্থ্যকর জায়গা। তারপর গতকাল ধুলগুড়ি গেস্ট হাউসে গিয়েছিলাম 2-3 দিনের জন্য ঘর ভাড়ার ব্যাপারে কথা বলতে। ধুলগুড়ি গেস্ট হাউসে গিয়েছিলেন ঘর ভাড়ার ব্যাপারে কথা বলতে? হ্যাঁ বাটুল বাবু, ঘরদোর দেখা হয়ে যাওয়ার পর বাড়ি ফিরবো এমন সময় হঠাৎ শুনতে পেলাম। কি শুনতে পেলেন ইন্দ্রনীল বাবু? একটা পিয়ানোর শব্দ। এই ফাঁকা গেস্ট হাউসে পিয়ানো বাজাচ্ছে কি? ব্যাপারটা দেখতে হচ্ছে কে বাজাচ্ছে পিয়ানো। হ্যাঁ, কি বুটের শব্দ? হ্যাঁ তো কেউ তো মনে হচ্ছে এইদিকে এগিয়ে আসছে। আরে ওই তো গেস্ট হাউসের কেয়ারটেকার গোপাল বাবু। এই বৃষ্টিতে ও এখানে দাঁড়িয়ে আছে কেন? ওরে বাবা, মানুষ ছাড়া পিয়ানো বাজছে, পা ছাড়াই জুতো হাঁটছে, তারপর আবার ফাঁকা বাড়িতে গুলি ফাটছে। এ গেস্ট হাউস না ভুতুরে বাড়ি গো? আমার তো শুনেই ভয়ে ধুকপুক করছে বুক। ভয় আমারও কিছু কম হয়নি, আর তাই তো গাড়ি নিয়ে সোজা চলে এসেছি আপনার কাছে বাটুল বাবু। কেসটা সত্যি খুব ইন্টারেস্টিং ইন্দ্রনীল বাবু। তার মানে আপনি কেসটা নিচ্ছেন বাটুল বাবু? অবশ্যই, আপনি নিশ্চিন্তে বাড়ি যান। আমরা কালকেই ধুলগুড়ি যাব। আমি আপনাকে সবকিছুর ব্যবস্থা করে দিচ্ছি। এই তো ধুলগুড়ির সেই ভুতুরে গেস্ট হাউস বাটুল্লা। ভেতরে চল। নমস্কার, আমি এই গেস্ট হাউসের কেয়ারটেকার গোপাল বাড়ি। তা আপনারা বুঝি এই ধুলগুড়িতে ঘুরতে এসেছেন? হ্যাঁ, গেটে টু লেট লেখাটা দেখেই ভেতরে এলাম। 2 দিনের জন্য আমাদের এই গেস্ট হাউস ভাড়া চাই। ভাড়া চাই, কিন্তু কর্তাবাবু তো নেই, তাই কার সাথে ভাড়ার ব্যাপারে কথা বলবেন তাই ভাবছি। কর্তাবাবু নেই মানে? উনি কোথায় গেছেন? উনি তো বিদেশে থাকেন। বিদেশে থাকেন? কোথায়? মানে কোন দেশে? সেসব তো জানি না, শুধু জানি বিদেশে। ওনার নাম? ভাস্কর সেন। আই সি। ঠিক আছে গোপালবাবু, মিস্টার সেন যখন বিদেশেই আছেন তখন আপনিই আমাদের এই গেস্ট হাউসে থাকার ব্যবস্থা করে দিন। বলছিলাম কি, এই আকাশের যা অবস্থা তাতে রাতে বৃষ্টি হতে পারে, তাই। হ্যাঁ, তাই তো আমরা এখানে থাকতে চাইছি গোপালবাবু, যাতে রাতে আমাদের কোনো অসুবিধে না হয়। না, এমনিতে তো অসুবিধে হবার কথা নয়, শুধু একটাই যা একটু ওই ভয়ের ব্যাপার আছে। ভয়? কিসের ভয়ের কথা আপনি বলছেন? এই গেস্ট হাউসের আগের মালিক রতিকান্ত বাবু রাতে বৃষ্টি হলে এখানে আসেন, আর এসে যদি আপনাদের দেখেন তো কি হবে আমি জানি না। রাতে বৃষ্টি হলে এখানে আসেন মানে? মানে শুধু এই বৃষ্টির রাতেই রতিকান্ত বাবুকে এই গেস্ট হাউসে দেখা যায়। ভাগ্য ভালো থাকলে ওনার সাথে আপনাদের দেখা হয়ে যেতেও পারে। গুড,
তাহলে তো আমাদের আজ রাতটা এখানে থাকতেই হবে গোপাল বাবু। ভালো কি খারাপ সেটা আপনাদের ব্যাপার বাটুল বাবু। আমার মনে হয়েছিল এই কথাটা আপনাদের বলা প্রয়োজন, তাই বললাম। না, বলেছেন, ভালোই করেছেন। তাহলে আপনারা আসুন আমার সাথে। চলুন। লক্ষ্য করেছো বাটুল্লা, আমরা ঘর ভাড়া নেব শুনে ওই গোপাল বাবুর মুখটা কেমন বাংলার পাঁচের মতো হয়ে গেছিল। আমার তো লোকটাকে একদম সুবিধার মনে হচ্ছে না বাটুল্লা। যখন ওই রতিকান্ত বাবুর বৃষ্টির রাতে আসার কথা বলছিল তখন ওর চোখটা দেখেছিলে কেমন ভূতের মতো লাগছিল না? তোরা চুপ কর। শোন, গোপাল বাবু ইচ্ছে করেই আমাদের ভয় দেখাতে চাইছিল। কেন গো? সেই প্রশ্নের সঠিক উত্তর আমার কাছে এখন নেই, কিন্তু আমার মন বলছে আসলে গোপাল বাবু চায় না কেউ এখানে থাকুক। কেন? কারণ এই বিশাল গেস্ট হাউসের সমস্ত সুখ সুবিধে উনি একাই ভোগ করতে চান। ভাস্কর সেন বিদেশে থাকায় ওর আরো সুবিধে হয়েছে। সে তো বুঝলাম, কিন্তু গেস্ট হাউসের আগের মালিক ওই রতিকান্ত বাবুর বৃষ্টির রাতে এখানে আসার ব্যাপারটা তো কিছু বুঝলাম না। কেন আসেন উনি, কি চান? সেই প্রশ্নের উত্তর হয়তো আমরা আজ রাতেই পেয়ে যাব, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে। নে, তোরা শুয়ে পড়। ওই তো পিয়ানো বাজার শব্দ আসছে। এবার আমাকে সব দেখতে হবে, দেখি এরপর কি হয়। মানে ইন্দ্রনীল বাবু আমাকে যা যা বলেছিলেন সব সত্যি। ওই পিয়ানোটা কে বাজাচ্ছিল, কেনই বা ওকে গুলি করা হলো, আর ওই তৃতীয় লোকটাই বা কে, ও কেন গুলি করলো আর কাকে গুলি করলো, এই সমস্ত প্রশ্নের উত্তর আমাকে পেতেই হবে। কিন্তু কিভাবে পাবো? আবার কেয়ারটেকার গোপাল বাবু বলেছিলেন বৃষ্টির রাতে রতিকান্ত বাবু আসেন, কিন্তু আমি তো রতিকান্ত বাবুকে দেখতে পেলাম না। তাহলে কি যারা দুজন গুলি করলো তাদের মধ্যে কেউ রতিকান্ত বাবু? তাই যদি হয় সেই কথা গোপাল বাবু জানলেন কি করে? তার মানে ওই কেয়ারটেকার গোপাল বাবু নিশ্চয়ই সব জানেন। গোপাল বাবু আমাকে ফলো করছেন কেন? আমার সন্দেহই কি তার মানে ঠিক? ওই গোপাল বাবুর কাছেই আছে সব প্রশ্নের উত্তর। গোপাল বাবু এই খেয়েছে, বাটুল তো আমাকে দেখে ফেলেছে। এবার কি হবে? আমি বাবা পালাই। আমার হাত থেকে আপনি পালাতে পারবেন না গোপাল বাবু। কোথায় পালাচ্ছেন আপনি? আমাকে ছেড়ে দিন বাটুল বাবু, আমি সত্যি কিচ্ছু জানি না। আমি তো আপনাকে এখনো কিছুই জিজ্ঞেস করিনি গোপাল বাবু, তাহলে আপনি কি না জানার কথা বলছেন? মানে আর কোনো চালাকি না করে এবার আমাকে খুলে বলুন, কি রহস্য লুকিয়ে আছে এই ধুলগুড়ি গেস্ট হাউসে? সব আপনাকে বলছি বাটুল বাবু। রতিকান্ত বাবু আর ভাস্কর বাবু ছিলেন একে অপরের খুব ভালো বন্ধু। মানে গেস্ট হাউসের আগের মালিক রতিকান্ত বাবু আর এখনকার মালিক ভাস্কর সেন, মানে যিনি বিদেশে থাকেন, পরস্পরের বন্ধু ছিলেন। হ্যাঁ, তা একদিন ভাস্কর বাবু তার মেয়ে অপর্ণা দিদিমণিকে নিয়ে এই গেস্ট হাউসে ঘুরতে এসেছিলেন। গোপাল, আগে কথা বাবু। শোনো গোপাল, আমি শিকারে যাচ্ছি। তুমি আমার বন্ধু ভাস্কর আর ওর মেয়ে অপর্ণার খেয়াল রাখবে, কোনো রকম অসুবিধা যেন ওদের না হয়। আমি শিকার করে খুব জলদি চলে আসার চেষ্টা করব। আমি শিকারে যাচ্ছি, তুমি আমার বন্ধু ভাস্কর আর ওর মেয়ে অপর্ণার খেয়াল রাখবে, কোনো রকম অসুবিধা যেন ওদের না হয়। আমি শিকার করে খুব জলদি চলে আসার চেষ্টা করব। তারপর কি হলো গোপাল বাবু? আমি বাড়ির কাজকর্ম করছিলাম, জানতেও পারিনি কখন ভাস্কর বাবুর মেয়ে অপর্ণা দিদিমণি এই হল ঘরে ঢুকে পড়েছে। কি সুন্দর পিয়ানো! আমার
স্ত্রী সুনয়নের পিয়ানোতে হাত দেবার সাহস কি করে হলো তোর? পিয়ানো বাজানোর খুব শখ, তাই না? এখনই তোর শখ আমি বের করছি। এ তো অপর্ণার গলা। রতিকান্ত, রতিকান্ত, তুই আমার মেয়েটাকে মেরে ফেললি শয়তান! তার মানে নিজের মেয়ে অপর্ণাকে মারা যেতে দেখে ভাস্কর সেন আর মাথা ঠিক রাখতে না পেরে রেগে গিয়ে রতিকান্ত বাবুকে গুলি করে হত্যা করেন। এটা তো পরিষ্কার হলো, কিন্তু বৃষ্টির রাতে রতিকান্ত বাবুর আসার ঘটনাটা এখনো পরিষ্কার হলো না। আরো একটা ব্যাপার আমি জানতে চাই গোপাল বাবু। কি ব্যাপার? এই হত্যা করার পরেও ভাস্কর বাবু এই গেস্ট হাউসের মালিক হলেন কিভাবে, যেখানে এই হত্যার জন্য ওনার শাস্তি হওয়া উচিত ছিল? তার মানে পুলিশ কি এই হত্যার খবর পায়নি? ব্যাপারটা ঠিক কি হয়েছিল বলুন তো? সব পরিষ্কার করে না বললে কিন্তু আপনারই বিপদ গোপাল বাবু। কারণ ভাস্কর সেন বিদেশে আর আপনি এখানে। পুলিশ এসে প্রথমে আপনাকেই ধরবে আর মনে করবে আপনি রতিকান্ত বাবুকে হত্যা করেছেন এই গেস্ট হাউসের লোভে। না 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 বাটুল বাবু, আমি আপনাকে সব বলছি। রতিকান্ত বাবু মরে যাবার পর ভাস্কর বাবু আমাকে বলল, শোনো গোপাল, পুলিশ যদি সব জানতে পারে তাহলে আমার জেল হবে। তার চেয়ে আমি তোমাকে একটা প্ল্যান দিচ্ছি, যাতে তোমারও লাভ আর আমারও লাভ। কি প্ল্যান ভাস্কর বাবু? শোনো, আমরা দুজনে মিলে রতিকান্তর মৃতদেহ এই গেস্ট হাউসের কোনো দেওয়ালের পেছনে লুকিয়ে রেখে দেব। তারপর আমি বিদেশে চলে যাব তোমাকে এই গেস্ট হাউসের কেয়ারটেকার করে। এই পুরো গেস্ট হাউস ভোগ করবে তুমি, আর এই গেস্ট হাউস ভাড়া দিয়ে যত টাকা আসবে সেই টাকার অর্ধেক পাবে তুমি, আর বাকি অর্ধেক পাবো আমি। শুধু তাই নয়, তুমি যদি এখন আমাকে রতিকান্তর এই ডেড বডি লুকোতে সাহায্য করো, তাহলে আমি তোমাকে বিদেশ যাওয়ার আগেই অনেক টাকা দিয়ে যাব। বড়লোক হওয়ার এত বড় সুযোগ তুমি কখনো পাবে না গোপাল। বলো, রাজি আছো কিনা? হঠাৎ করে বড়লোক হওয়ার লোভে আমি ভাস্কর বাবুর কথায় রাজি হয়ে গেলাম। তারপর এই হল ঘরের একটা দেওয়াল ভেঙে তার পেছনে লুকিয়ে রাখলাম রতিকান্ত বাবুর মৃতদেহ। আর রতিকান্ত বাবুর আত্মাই বৃষ্টির রাতে এই বাড়িতে আসে, আর তখনই সেই হত্যার ঘটনাগুলো আবার ঘটতে থাকে। তার মানে হল ঘরেই রতিকান্ত বাবুর ডেড বডি লুকোনো আছে। আগে হ্যাঁ, কিন্তু কেন আসে রতিকান্ত বাবুর আত্মা? কি চান উনি আমাকে এক্ষুনি জানতে হবে। আমার সাথে চলুন গোপাল বাবু, আমাকে সেই দেয়ালটা দেখিয়ে দিতে। চলুন। এই সেই দেয়াল বাটুল বাবু, এর পেছনেই আছে রতিকান্ত বাবুর মৃতদেহ। রতিকান্ত বাবু আমার সামনে আসুন, আমি জানতে চাই আপনি কেন এইভাবে বৃষ্টির দিনে আসেন। কি চান আপনি? কর্তা বাবু, আপনি আসুন আসুন। বাটুল বাবু সব জেনে গেছেন, আমি তাকে সব বলেছি। এবার আপনি সামনে আসুন কর্তা বাবু। বাটুল, আমি মুক্তি চাই। আর শোনো বাটুল, আমার আত্মা সেই দিনই শান্তি পাবে যেদিন ভাস্কর সেন শাস্তি পাবে। অপরাধীকে শাস্তি দেওয়াই তো আমার কাজ রতিকান্ত বাবু। ভাস্কর সেন বিদেশে পালিয়ে থাকলেও আমি আজই পুলিশকে বলে ওনাকে এই দেশে ধরে নিয়ে আসার ব্যবস্থা করছি। দেশের বিচার ব্যবস্থার হাত থেকে কোনো অপরাধী পালাতে পারে না। এবার সেটাই আমি প্রমাণ করব। আমি জানি এই কাজ একমাত্র তুমি করতে পারো বাটুল। আর শোনো, ভাস্করের শাস্তি হবার পর আমার কাছে আসতে ভুলবে না। তোমাকে একটা বিশেষ কথা বলবার আছে বাটুল। বলুন, কি বিশেষ কথা? সেটা আমার কাছে আবার যখন তুমি আসবে জানতে পারবে। এবার আমাকে এই দেয়াল ভেঙে রতিকান্ত বাবুর মৃতদেহ বের করে তার যথাযথ সংস্কারের ব্যবস্থা করতে হবে, আর তারপরে করতে হবে
অপরাধী ভাস্কর সেনের শাস্তির ব্যবস্থা। বাটুল বাটুল দি গ্রেট। আপনার কথা মতন আমরা চলে এসেছি রতিকান্ত বাবু। এবার বলুন আপনার কি বিশেষ কথা আমাকে বলার আছে। বাটুল, আমার স্ত্রী সুনয়নার পিয়ানোটা তুমি এই গেস্ট হাউস থেকে নিয়ে যাও। কোথায় নিয়ে যাব? এই ধুলগড়ির উত্তর দিকে একটা চার্চ আছে, সেখানে তুমি এই পিয়ানোটা নিয়ে যাবে আর ফাদারকে বলবে রতিকান্ত বাবু এটা চার্চকে দিয়েছেন, প্রার্থনার সময় বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা যাতে এই পিয়ানোটা বাজিয়ে প্রভু যিশুর আরাধনা করতে পারে। আমি আর কিছু চাই না বাটুল। কিন্তু পিয়ানোটা তো আপনার স্ত্রীর খুব প্রিয়, অন্য কেউ বাজালে আপনার রাগ হবে না? শোনো বাটুল, রাগ আর লোভ এই দুটোই মানুষের খুব বড় শত্রু। ওই রাগের জন্যই আমি গুলি চালিয়েছিলাম অপর্ণাকে, আর ভাস্কর গুলি করেছিল আমাকে, আর টাকার লোভে গোপাল আমার মৃতদেহ লুকিয়ে রেখেছিল দেওয়ালের পিছনে। তাই তো আমাদের সবাইকে এই রাগ আর লোভকে হারিয়ে দিতে হবে, কি তাই না?